उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पा। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি এখন মোটামুটি। যাই হোক, ভিডিওটার ডেট দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কত দিনের আগের বানানো। তো ভিডিওটা বানানো ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এডিটিং করিনি ওই জন্যই। আর শরীরটা তোমাদের তো বলেছি, শরীরটা আমার খুবই অসুস্থ ছিল। তো এখন মোটামুটি আগের থেকে খুবই ভালো আছে। এখন আপাতত তোমাদের সাথে এইভাবে টুকটাক আগের ভিডিওগুলো, বানানো ভিডিওগুলো আমি তোমাদের সাথে টুকটাক শেয়ার করব এখন। তো যে কটা আছে ছাড়ার পর তারপরে কিন্তু আমি নতুন নতুন ভিডিও আবার ছাড়তে শুরু করব। কয়েক মাস যাবত আমি ইউটিউবে ভালো মতো কাজ করতে পারিনি, তবে ফেসবুকে মোটামুটি আমি ভিডিও পোস্ট করতাম। আমার শরীর অসুস্থ থাকলেও মোটামুটি একটা দুটো করে আমি ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড দিতাম, কিন্তু ইউটিউবে একদমই আমি কাজ করতে পারিনি। তো এখন থেকে আমি ভাবছি ইউটিউবেও ভিডিও আনবো, ব্লগ ভিডিও তোমাদের সাথে। আগে যেরকম রেগুলার আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতাম, এখনও ঠিক সেভাবেই শেয়ার করব। ভিডিও দিচ্ছি না দেখে অনেকেই আমাকে কিন্তু ইনস্টাগ্রামে বা ফেসবুকেও কিন্তু অনেকে কমেন্ট করেছো যে কেন যে আমি ব্লগ ভিডিও আর দিচ্ছি না প্রতিদিনের। অল্প কয়েক দিনে যে আমি তোমাদের মনে এতটা জায়গা করে নিব, সত্যি আমি কোনোদিনও ভাবিনি। তবে কি বলবো বলো তো, সবার কমেন্ট আমি দেখতাম, তবে আমি মানে এই যে ব্লগ ভিডিও এডিটিং করতে তো একটুখানি সময় লাগে। আমার শরীর অসুস্থতার কারণে আমি কিন্তু ব্লগ ভিডিও এডিটিং করে উঠতে পারিনি। তো যাই হোক, আমি এবার চেষ্টা করব অন্তত যে একটা দুটো অন্তত একদিন পরপর করে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। এখন প্রায় একটা কমেন্ট আসছে দেখছি যে আমি নাকি শ্বশুর শাশুড়িকে একলা বাড়িতে ফেলে রেখে বরকে নিয়ে শান্তিতে কোয়ার্টারে আছি। তো তাকে একটা কথা বলতে চাই, আপনিও তো আপনার স্ত্রীর সাথে আছেন, তাই না? বাড়িতে তো আপনি আপনার স্ত্রীর সাথেই আছেন, আর আমার শাশুড়িও নিশ্চয়ই আমার শ্বশুর মশাইয়ের সাথে আছে। তো আমার হাজব্যান্ডের যদি কর্মসূত্রে বাইরে থাকতে হয় বছরের পর বছর, ধরো বছরে ও 3 মাস ছুটি পায়, 3 মাস কি 6 মাসের পর পর করে যায়, তো আমার হাজব্যান্ড যদি থাকার কোনো ওর সুযোগ থাকে বাইরে আমাকে নিয়ে, তাতে আপনাদের সমস্যা কোথায়? তো আপনারা আপনাদের স্ত্রীকে নিয়ে থাকতে পারছেন, আমার হাজব্যান্ড কি আমাকে নিয়ে থাকতে পারবে না? এটা কি কোথাও লেখা রয়েছে নাকি? সকালের কাজকর্ম যা ছিল সেইগুলো কমপ্লিট করে এখন দেখো দুজন চলে এসেছি পুজো করতে। দুজনই চান করে নিয়েছি। বর তো আগে করে নিয়েছি, বর যেহেতু যাবে ডিউটিতে তো ও আগে করে নিয়েছে, তারপরে আমিও করে নিয়েছি। এখন আমিও চলে এসেছি একটুখানি প্রণাম করে নিতে। আর এই যে দেখো পুজো দুজন করছি। আর ভাই ভিডিওটা করে দিয়েছিল, তোমরা তো জানোই যে ভাই এসছে আমাদের কোয়ার্টারে। তো এই ভিডিওটা কবে মানে কত দিনের আগের দেখো এটা হচ্ছে। তবে হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু দুদিনের ভিডিও মিক্স করে একটা আমি আজকে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করলাম। এই যে দেখো রাখি নিয়ে এসছে, মানে বুঝতে পারছো ভিডিওটা কত দিনের আগে। রাখি পূর্ণিমা হচ্ছে তারপরের দিন, যেহেতু ভাই আমাদের কোয়ার্টারে এসছে আর কালকে রাখি পূর্ণিমা রয়েছে, ওই কারণে রাখিও নিয়ে আসা হয়েছে আর মিষ্টি নিয়ে আসা হয়েছে, কালকে ভাইকে রাখি পরাবো। তো যাই হোক, এখন এই যে দেখো সন্ধেবেলাতে আবার বর কিন্তু নিয়ে এসেছিল, বর ভাই দুজন মিলে গেছিল, আমি যাইনি। ফুচকা নিয়ে এসেছিল আর তার সাথে এই যে জুস নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো আমি ওটা খাইনি, আমি শুধুমাত্রই ফুচকা খাচ্ছি। ফুচকাটা আমার খুবই পছন্দের একটা জিনিস। তো এখন ভাইও খেয়ে নিয়েছে, ভাই খেয়ে উঠে গেছে, দিয়ে আমি আর আমার বর বসে এখন খাচ্ছি। এই যে দেখো, আর দুজন গল্প করছি, আর ওরাও কী সব গল্প করছে। ছোট্ট করে আমি ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বলি যে এই ভিডিওগুলো কিন্তু 2 দিনের কি 3 দিনের হবে মোটামুটি। এখন দেখতে পাচ্ছ একটা সকাল থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, এটা সন্ধে পর্যন্ত, এটা একদিনের ভিডিও। এরপরে যে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে তারপরে দেখবে যে সেটা আর একদিনের ভিডিও, 2 দিনের ভিডিও রয়েছে আর কি। তো এখন দেখো আমি টক জলগুলো কিভাবে খেয়ে নিচ্ছি, আর আমার বর বকা দিচ্ছে যে তুমি এত টক জল খেয়ে নিচ্ছ আবার ফেলবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ফুচকা পাওয়া যায় ঠিকই, তবে আমাদের বাড়ির দিকের মতো টেস্ট হয় না, একটুখানি আলাদা রকমের হয়। তো এখন দেখো আমরা দুজন মিলে কিন্তু তারপরের দিন হবে এরকম, আমরা কিন্তু দুজন মিলে যাচ্ছি এখন হসপিটালে ডক্টর দেখাতে। আর্মি হসপিটালেই কিন্তু যাচ্ছি ডক্টর দেখাতে। বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, তাই আজকে বর ডিউটি থেকে এসে জোর করে আমাকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছে। তারপরে এটা আর একদিনের ভিডিও, সেদিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি। আমার বরের এক ফৌজি বন্ধু এসছিল আমাদের কিন্তু কোয়ার্টারে। দাদাভাই যেদিন এসছিল সেদিনই কিন্তু চলে গেছিল, রাতে আর থাকেনি। দাদাভাই আমাদের কোয়ার্টারে এসছিল কারণ দাদাভাইয়ের আমাদের এখান থেকে বাড়ি গেছিল ছুটিতে, আর আমাদের এখান থেকে ফ্লাইট ছিল
কয়েক ঘন্টা পর তো আমাদের কোয়ার্টারে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করার পর তারপরে কিন্তু দাদাভাই চলে গেছিলো। তার চলে যাওয়ার পর এখন এই যে দেখো আমার বরের কাজকর্ম শুরু। আমার বর কিন্তু এই যে বাসনগুলো ছিল ওইগুলো ধুয়ে দিচ্ছে। আমার শরীরটা যেহেতু ভালো নেই তো ওই কারণে বর বলছে তোমাকে ধুতে হবে না, আমি ধুয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে দাও। আর কাঁচের সেটগুলো কিন্তু আমি সব সময়ের জন্য বের করে রাখি না, বক্সেই ছিল, তো ওইগুলো দাদাভাই এসছিল বলে কিন্তু বের করেছিলাম, তারপরে আবার বক্সের মধ্যে ঢুকিয়ে দিব, কারণ এগুলো আমি সবসময় ব্যবহার করি না। চলো টাটা, এই পর্যন্ত।